মেগাস্টার দ্যাটস কল মেগাস্টার, বেঙ্গল বিগেস্ট মেগাস্টার বা বাংলাদেশের লাস্ট মেগাস্টার। হায় হায়, একে বলে ক্রেজ, একে বলে উন্মাদনা। আর সত্যি কথা বলতে কি, শাকিব খান দ্য বিগেস্ট নেম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড অলসো, দিস ইজ আ হিউজ ব্র্যান্ড। বন্ধুরা, তুমি আমাকে একটা কথা বলো, যে একটা পোস্টার, একটা ফার্স্ট লুক এসে কি রেকর্ড করতে পারে, কি রেকর্ড করতে পারে, কি বা হতে পারে, কতটা ভাইরাল হতে পারে? একটা বাংলা ভাষা তো খুবই খুবই নগণ্য একটা ছোট্ট জায়গা, সেখানে খুব বেশি হলে 10,000 লাইক হতে পারে, তাই তো? এটুকুই তো আমরা এক্সপেক্ট করি যে একটা একটা পোস্টার এসছে। দেখো, আননেসেসারি এটা বলে লাভ নেই যে ভাই একটা জায়গা থেকে ভাই এটা যদি হিসাব করে দেখা যায়, প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে এই পোস্টারটাকে ছেড়েছে, এটার আনবিলিভেবল একটা ভিউয়ারশিপ জেনারেট করে ফেলেছে। হয়তো এই ভিউয়ারশিপটা হতে পারে 10 মিলিয়ন, হতে পারে এরকমটাও হতে পারে যে 15 মিলিয়ন। ইয়েস বন্ধুরা, কিছু ভুল বলছি না আমি কথাটা, কারণ এটা একমাত্র ফেসবুক অ্যানালিটিক্সে গিয়ে মেগাস্টারের পেজ খুললে তবেই আমরা বুঝতে পারবো যে এই অ্যানালিটিক্সে কতজন ভিউজ হয়েছে, লাইক নয়। এখন আমরা কথা বলবো শুধু ক্রেজটাকে নিয়ে, যে ভাই এসে পোস্টারটা ভাইরাল, গল্প দেখবে, মজা দেখবে। বন্ধুরা, একটা পোস্টার এসে বাংলাদেশে কি পরিমাণে ভাইরাল হতে পারে, এটা ধরো বাংলাদেশের সব পেজগুলো একটা একটা করে ছেড়েছে, তারা প্রত্যেকে সব হিউজ 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 করে সব লাইকস পেয়েছে, কিন্তু আমরা তো কথা বলবো শুধু মেগাস্টারের পেজ নিয়ে। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের পেজ আজকে তার বার্থডে উনি বুঝিয়ে দিয়ে যান যে ইয়েস, মানে উনি হচ্ছে ইন্ডাস্ট্রির, বাংলা ইন্ডাস্ট্রির বা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি বাপ, ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং। আজকে কিং এর বার্থডে বলে কথা, দি কিং, দি মেগাস্টার শাকিব খান। সত্যি এটা দি বসানো যায় তার নামের পাশে, কারণ তার একটা পোস্ট জাস্ট 1 ঘন্টার ভিতরে, একটা জাস্ট পোস্টার, এমন কিছু তামঝাম নেই, খুব সিম্পল একটা পোস্টার, খুব সিম্পল একটা জিনিস। শুধু নতুনত্ব আছে যে মেগাস্টারের বাদবাকি লুকগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট, বাদবাকি সিনেমাগুলোর থেকে এটা অনেকটা ডিফারেন্ট, এবং ইট ইজ আ মাস কমার্শিয়াল ফিল্ম, ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম। এবং সত্যি কথা বলতে কি, বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল জিনিসটা বেঁচে আছেই তো জিদ্দা, দেবদা, শাকিব খান, এই পুরো বিষয়টার ওপরে দাঁড়িয়ে, তাই না? এটা তো মানতেই হবে। এবং তুমি যদি বলো, তো একটা বড় করে হাইপ যদি বলো, শাকিব খানের জন্যই কিন্তু বাংলা কমার্শিয়াল ছবিটার যে হাইপ বা ক্রেজ, সেটা আরও বেশি করে বেঁচে আছে, আমার এটা কোথাও গিয়ে মনে হয়। বন্ধুরা, 96,100 লাইক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, একটা মেগাস্টারের পোস্ট, 96,100 লাইক, দ্যাট ইজ কল্ড ক্রেজ বন্ধু। এবং এটা নিয়ে সবাই প্রশংসাও করেছে, খুব ভালো হয়েছে। না না, যেটা ভালো হয়েছে সেটা ভালো বলতে হবে ভাই। আমি সবসময় অনেস্টির পক্ষে, আমার যেটা ভালো লাগে আমি সেটা চরম প্রশংসা করি, আর আমার যেটা খারাপ লাগে আমি একদম ওপেন বলে দিই, ভাই আমার এটা ভালো লাগছে না। সেটা আমি আমি যাকে চরম পছন্দ করি না, আমি শাকিব খানকে চরম পছন্দ করি, আমি দেবদাকে চরম পছন্দ করি, জিদ্দাকে চরম, আমি কিন্তু তার খারাপটা তার মুখের উপরেই বলে দেবো যে ভাই আমার ভালো লাগছে না এটা। কারণ খারাপটা যদি আমরা সেলিব্রেট করি, সমস্যা আছে তাতে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদি খারাপটা সেলিব্রেট করি, কত বড় সমস্যা দেখো, কালকে মেগাস্টারের ছবিটা যদি আরেকটু আন্ডারডাউন করে, সেটা আমরা কেউই পছন্দ করবো না, তাই তো? তাই তো হচ্ছে। কিন্তু একে বলে ক্রেজ বন্ধু, একে বলে ক্রেজ। আজকে মেগাস্টারের বার্থডে, আজকে জন্মদিনের দিন, মেগাস্টার বুঝিয়ে দিল যে 1 ঘন্টায় 1 লাখ শুধু লাইক হতে পারে। 1 লাখ লাইক মানে মিনিমাম 10 মিলিয়ন ভিউজ একটা পোস্টারের, মানে 1 কোটি মানুষ জাস্ট দেখেই নিয়েছে পোস্টারটা। চল, ভাবতে পারছো? আমি জানি না কতজন মানুষ বাংলাদেশের সিনেমাগুলো দেখে, কত সেই ফুটফলস নাম্বারটা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে 1 কোটি থেকে 2 কোটি মানুষ তো মিনিমাম মেগাস্টারের যে কোনো কাজ দেখেই থাকে, যে আসছে দেখছি, আসছে দেখছি, মানে এটাকে বলে রিয়েল হাইপ। তুমি বলো, বাংলা চলচ্চিত্রে এমন কোনো নায়ক দেখাতে পারবে যার 1 ঘন্টায় 1 লাখ লাইক হয়? এটা একমাত্র শাকিব খানের হয় ভাই। তুমি দেশ, রাজ্য, এসব বিচার করাই যাবে না ভাই, এটা এটা একমাত্র মেগাস্টার শাকিব খানের হয়। এ দেখিয়ে দিচ্ছে আবার ক্রেজ, ভাইরাল হয়ে গেছে ভাই, পোস্টারটা এসে ভাইরাল হয়ে গেছে। স্যালুট, স্যালুট টু, মানে মেগাস্টার শাকিব খান স্টারডম, এটা মানতেই হবে। স্যালুট টু মেগাস্টার শাকিব খান স্টারডম, একে বলে স্টারডম। এই স্টারডম দেখেই তো আমি প্রথমত মেগাস্টারকে নিয়ে আরো বিশেষ করে কথা বলতে এসেছিলাম। আমরা ছোটবেলা থেকে না, আমি নকাব বলো, নবাব বলো, বা ইয়ে আহ, এই ধরনের ছবিগুলো আমরা দেখতাম, দেখেছি আর কি। ভাইজান এলো রে, তারপরে আরো একটা চালবাজ ছবি, এই ছবিগুলো আমরা দেখেছি, আমাদের এখানকার নায়িকারা থাকতো তো সেই কারণে দেখতাম, দেখে না আমার ভালো লাগতো। কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি যে ওর স্টারডমটা কোন লেভেলে। দেখেছি ছোটবেলায়, দেখেছি, এটা মিথ্যা কথা বললে আপনি, প্রচুর দেখেছি। আজকে বুঝি যে কি স্টারডাম ভাই, বাংলা চলচ্চিত্র অন্য লেভেলে স্টারডাম চলে গেছে ভাই শাকিব খানের, অন্য লেভেলে ভাই। আমি আমি আর কোনো কিছু বলতে চাই না, হি ইজ দ্য মেগা স্টার, মানে আমি এক্সাইটেড হয়ে কি সব করছি ভাই।
আলো ফালো ছিঁড়ে দেবো, যাই হোক ডিফিউজার ছিঁড়ে দিচ্ছি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে ভয়ানক ভয়ানক লেভেলের স্টারডম, আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, আমি এই ভিডিওটা বানাতে বানাতে বড়ই হয়ে যাবে হয়তো, অবাক হওয়া আমার কমবে না, কারণ আমি না তুফানে আমি দেখেছি একটা একটা আচ্ছা তুমি আমাকে বলো, একটা সুপারস্টারের বা একটা মেগাস্টারের একটা ছবি নিয়ে হিউজ ক্রেজ হতে পারে, তুফান নিয়ে হয়েছিল মেনেছি, কিন্তু তার পর পর সব ছবি নিয়ে এরকম ক্রেজ হবে, সব ছবি নিয়ে এরকম উন্মাদনা হবে, তাহলে তুমি বুঝতে পারছো যে কেন আহ, আমি তো বলবো যে শাকিব খান হচ্ছে বাংলার শাহরুখ খান, ঠিক আছে? কিং খান, কিং এর বার্থডে বলে কথা, কিং তো কিংই হয়, বাঘ তো বাঘই হয়, আর বাংলাদেশের বাঘ একটাই, মেগাস্টার শাকিব খান, সেটা আবার প্রমাণ করে দিল। জাস্ট একটা নর্মাল পোস্টার এসছে ভাই, তাতেই 1 লাখ লাইক। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ, দ্যাট ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। আর পেজটা ভাই, শাকিব খানের পেজটা ইনসেন লেভেলে পাম্প আপ থাকে, সাকিবিয়ানরা, ও মাই গড, এবার কিছু একটা হতে চলেছে ইজুল আজহায়। কি মনে হচ্ছে 100 কোটি হবে? এবার আমরা একটু ক্রেজি জিনিসপত্র করি, চলো। ইজুল আজহাও তো আসছে সামনে, প্রিন্সের দাপটও চলছে, ব্যাপক বক্স অফিস চলছে, মাল্টিপ্লেক্সের উন্নতি চলছে, সিঙ্গল স্ক্রিনে তো দাপানো চলছেই শাকিব খানের। আমার মনে হয় প্রিন্সও ছবিটা ব্লকবাস্টার ছবি হতে চলেছে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।